কেশবচন্দ্র মজুমদার এভাবেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। পৃথিবী যেন তার থমকে গেছে। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে বাবা মাকে। শুধু তাই না, পুরো বাড়ি ভস্মীভূত হয়েছে। সব হারিয়ে বাকরুদ্ধ কেশব ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছেন স্মৃতি বিজড়িত বাড়িটির দিকে। মেয়ের বিয়ের কথা পাকা করতে ৩১ জানুয়ারি কেশব গেছিলেন শ্বশুর বাড়িতে। পরদিন যাওয়ার কথা ছিল বাবা নিমাই চন্দ্র মজুমদার ও মা মিলন বালার। তবে রাতেই সব শেষ। রান্নার চুলাতে শুকনো গোবরের প্রলেপ দেওয়া খড়ির আগুন ধীরে ধীরে জ্বলে ওঠে। ক্রমশ সে আগুনের লেলিহান শিখা পুরো ঘরের বেড়া গ্রাস করে ফেলে। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. তখনও ঘুমের ঘোরে আচ্ছন্ন নিমাই চন্দ্র মজুমদার ও মিলন বালা। আগুনের পোড়া গন্ধে প্রতিবেশীদের হইচয়ে ঘুম ভাঙলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাড়িটিতে আর বিয়ের বাজনা বেজে উঠল না। তার আগেই সব শেষ। এখন তো আর বাড়িটিই নেই। ৪ জানুয়ারি সকালে নিজের ভিটেতে ফিরে আসেন কেশব। বাকরুদ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভস্মীভূত ধ্বংসস্তূপের দিকে। বাবা মা হারানো একমাত্র ছেলে কেশবকে জড়িয়ে ধরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। কেশব জানান, বাবা মা সহ সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব। নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোরখালী গ্রামে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, গভীর ঘুমে থাকায় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে নিমাইয়ের মৃত্যু হয়। আর ঢাকায় বার্ন ইউনিটে রাত ৮টার দিকে তার স্ত্রীরও মৃত্যু হয়। তার সাথে বৃহস্পতিবার বিকেলে সন্ধ্যায় কথা হয়েছে ওনার সাথে, যে পরের দিন আমি আরও একজন এবং আমার কাকা সহকারে ৩ জন ওনার নাতনির বিয়ের ৩ তারিখের জন্য নোয়াখালী যাব। এই অবস্থায় কথা সিদ্ধান্ত করে আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে বিভিন্ন রকমের হুলস্থুল কাণ্ড শুনি, আবার ফোনে বিভিন্নভাবে আমি রাতে 3:30টার পরে আসি, দেখি তা ওনার বাড়ি ঘরে আগুন এবং উনি নিজে দগ্ধ অবস্থা। সারা রান্নাঘরে হাসাই রে গরু ঘর হাসাই আগুন আর আগুন এটার ভিতরে সজ্জট করে আগুন ধোঁয়া করে উঠে তাই উড়ি মাছ জ্বালান দুয়ার মেলছি এবার সাজেন আগুন এবার আগে দাদা লিটিন ইয়ে শেষ কে বিয়া শেষ ঘরে পুরাটা আগুন আগুন। তারপর আমি আইসি যেন লিটনে দেখা গেছে গরু আর মানুষ নিমে বাবুরে বার করছে। এই তো রাত্রে যখন প্রায় ৩টা মানে 3:30 আমাকে যখন ফোন দিয়েছে, আমি আসছি। আসার পর কিছু দেখলাম যে আগুনের ট্রলার পর শেষ। অর্থনৈতিক সংকটের কারণে বাবা মায়ের মরদেহ আর নিজ ভূমিতে আনতে পারেনি ছেলে কেশবচন্দ্র মজুমদার। আত্মীয়দের বাড়িতে ধর্মীয়ভাবে সৎকার করেন বাবা মায়ের। এ বিষয়ে হাতিয়া উপজেলার সহকারী কমিশনার মং এসেন বলেন, এ বিষয়ে তার কাছে একটি আবেদন করা হয়েছে। আবেদনটি ডিসি অফিসে পাঠানো হয়েছে। পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। বুড়িচর 7 নম্বরের যে ঘটনাটা আমি শুনেছি এবং দেখেছি যে 2 জন স্বামী স্ত্রী আগুনে পুড়ে মারা গিয়েছেন। এই বিষয়ে আমার কাছে আবেদন এসেছে, এটা আমরা ডিসি অফিসে ফরওয়ার্ড করে দিয়েছি। ওখান থেকে আসলে আমরা যতটুকু পারি ওই সাহায্য করতে পারবো। অগ্নিকাণ্ডে বাবা মা ও বাড়ি হারিয়ে নিঃস্ব কেশবের আর কিছুই নেই। তাই তাকে সরকার সহযোগিতা করবে, এমনটাই চাওয়া এলাকাবাসীর। নাইমুল হাসিব, কালবেলা।